হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা ব্লগ করতে চলেছি। তো ব্লগটা সকাল থেকেই শুরু করছি। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের লালটুর কি হয়েছে কে জানে, খালি আদর করছে, এত পায়ের মধ্যে শুয়ে পড়ছে। মা বলছে আমাদের চা খাওয়ার সময় হয়ে গেছে আর দুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওকে দুধ করে দিতে হবে, তার জন্য ওরকম করছে। তো তারপরে আমরা সেজে গুজে বেরিয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি হাতিবাগান পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করতে। তো বাসে এসে বসে রয়েছি, এত গরম হচ্ছে আর বাসটাও ছাড়ে না, দেখো পুরো ঘেমে গেছি। আর মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার সঙ্গে গল্প করছে। তো আজকে আমি, দাদা, পাপা, মা, পিকু সবাই মিলে গেছি কেনাকাটা করতে। আর দেখো বাসে ছেড়ে দিয়েছে, অনেকটা চলে এসেছি আমরা। তারপরে দেখো বাস থেকে নেবে মেট্রো উঠে গেছিলাম, এখন মেট্রো থেকে নেবে হেঁটে হেঁটে যাচ্ছি। তখন দেখো মার্কেটে ঢুকে গেছি। আর এখানে জামাগুলো এত সুন্দর লাগছিলো দেখতে। আর এখান থেকে ঘরে পরার প্যান্ট নিচ্ছিলাম। আর এখানে দেখো পুচকি সাইজ জামাগুলো কি সুন্দর সুন্দর। আর তারপরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর শপিং করতে করতে খুব খিদে পেয়ে গেছে, তো এখন কোনো ভালো খাবার দোকান খুঁজছি। তো তারপরে দেখো আমরা এখানে খেতে বসে গেছি সবাই মিলে। তো আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর খাবারটা খুবই টেস্টি ছিল। এখানে এগ ফ্রাইড রাইস নিয়েছিলাম আর চিলি চিকেন নিয়েছিলাম। আর এখানে মা পাপা খাচ্ছে দেখো। আর এদিকে পিকু, আমি, দাদা তিনজন মিলে বসে আছি। তারপর এখানে আমরা সিলেদার্সে চলে গেছিলাম। সেখান থেকে আমি একটা জুতো আর একটা ব্যাগ নিয়েছি, মানে ক্রক্স নিয়েছি আমি, একটা ব্যাগ নিয়েছি। আর তারপরে শিয়ালদা এসে ট্রেনে উঠে গেছি। আর দেখো পাপা ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছে, সারাদিন ঘুরেছে তাই জন্য ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তারপরে ডিউটি যেতে হবে বাবাকে। আর এখানে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। আর যখন ট্রেনটা দাঁড়িয়েছিল এত গরম হচ্ছিল ট্রেনটা ছাড়তে, তবু একটু শান্তি পেয়েছি। আর আমি বসেছিলাম জানলার ধারে। আর দেখো এক ব্যাগ জামা কাপড় কিনেছি, সব কিনে পিকুর ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, এটা পিকুর ব্যাগ। আর এখানে পিকু মন দিয়ে ফোন দেখছে, আর ওর সামনেই দাদা বসে রয়েছে। আর দেখো ট্রেনটা আবার দাঁড়িয়েছে, আমরা ঘেমে চান করে গেছি সবাই মিলে। আর তারপরে ট্রেন থেকে নেমে গেছি দেখো। আর এই দেখো আমি জুতোটা নিয়েছি সিলেদার্স থেকে। তারপরে টোটোয় উঠে গেছি। দেখো এখন ঘরের সামনে চলে এসেছে। আর এসেই দেখো সব কটা বিড়াল দরজার সামনে বসে রয়েছে। এটা হচ্ছে আমাদের লালটু, ওরা আমাদের জন্যই ওয়েট করছিল। তখন দরজাটা খুলে নিই, খুলে ঘরে ঢুকি। আমি দরজাটাও খুলতে পারছিলাম না। ঘর দেখো এখন পুরো অন্ধকার। আগে ওদের ঢুকতে হবে, আগে আমরা ঢুকলে হবে না, ওরা আগে ঢুকবে তারপরে আমরা ঢুকবো। আগে লাইট ফাইটগুলো জ্বেলে নিই। আর দেখো পুচকির জন্য এই জামাটা নিয়েছি, আর একটা জামা নিয়েছি, সেটাও পরে দেখাবে। এই দেখো এই জামাটা নিয়েছি, এই দুটো জামা পুচকির জন্য নিয়েছি, কেমন হয়েছে বলবে। আর গোপালের জন্য দেখো এই জামাটা নিয়েছি মল থেকে, এটা হচ্ছে বাচ্চাদের জামা, মানে ছোট বাচ্চাদের জামা। আর আমাদের ছোটো গোপালটার জন্য পরের দিনে গিয়ে একটা জামা নিয়ে এসেছি। তোমাদের সব কটা জামা আমি পয়লা বৈশাখের ব্লগেই দেখিয়ে দেবো। আর দেখো রাত্রিবেলা কী জোরে ঝড় উঠেছে, এইদিকে ঝড় উঠেছে, এদিকে দাদা গেম খেলেই যাচ্ছে। আর ঝড় ওঠার পরে চারিদিকটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, কিন্তু ঝড়টা বেশ জোরেই উঠেছিল। দেখো এরকম সব গাছ ফাছ নড়ছে। আর আমার জবা গাছটা তো শুয়েই পড়েছিল প্রায়। তো আজকের ব্লগটা এতটাই রাখছি। তোমার যদি ব্লগটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই।